সৌদি আরবে ছিলেন টানা প্রায় ৮ বছর। ২০২৪ সালের জুলাই আগস্টের আন্দোলনের সময়ও তিনি বাংলাদেশে ছিলেন না। অথচ দেশে ফেরার কয়েক মাস পর জানতে পারলেন জুলাই আন্দোলন ঘিরে ঢাকার মিরপুর মডেল থানায় দায়ের করা মামলায় তিনি ৭৮ নম্বর আসামি। ঘটনাটি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের শামসুদ্দিনের ছেলে মাজহারুল ইসলামের। জীবিকার সন্ধানে ২০১৭ সালের ৬ এপ্রিল সৌদি আরবে যান মাজহারুল। প্রায় ৮ বছর প্রবাসী জীবন কাটিয়ে ২০২৫ সালের ২ জানুয়ারি দেশে ফেরেন তিনি। দেশে ফেরার কয়েক মাস পর জানতে পারেন ২০২৪ সালের ৫ আগস্ট মিরপুর কলেজের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর ঘটনায় দায়ের করা মামলায় তাকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। মামলার অভিযোগ অনুযায়ী ৫ আগস্ট দুপুরে মিরপুর কলেজের সামনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে অনেকে আহত ও নিহত হন। বাদী নিজেও গুলিবিদ্ধ হওয়ার কথা মামলায় উল্লেখ করেছেন। তবে মাজহারুলের দাবি, এই ঘটনার সময় তিনি তো বাংলাদেশেই ছিলেন না। পুরো জুলাই আগস্টের আন্দোলনের সময় তিনি সৌদি আরবে অবস্থান করছিলেন। মাজহারুল বলেন, দীর্ঘ ৮ বছর সৌদি আরব প্রবাসে কাটিয়েছি। আমি ২০২৫ সালের ২ জানুয়ারি বাংলাদেশে আসি। তো আমি দেশে আসার পর দেখি যে ২০২৪ সালে ৫ই আগস্টের মামলা আমার উপর। তো ২০২৪ সালে আমি পুরা সময় আমি সৌদি আরবে অবস্থান করছি। পুরা টোটাল এভিডেন্স সবকিছু আমার কাছে আছে। পাসপোর্ট ইমিগ্রেশন থেকে বের হয়ে ওই দেশের সমস্ত ডকুমেন্ট আমার কাছে আছে। পরিবার ও স্থানীয়দের দাবি, মাজহারুল কোনো রাজনৈতিক দলের সক্রিয় কর্মী ছিলেন না। সে আমলে ৮ বছর আছেন বিদেশ, ৮-৯ বছর আছেন বিদেশ। থাকার পরে সে আওয়ামী লীগের জড়াইছে, এটা তো বেশ কিনা। তার বাপ ১৪ গোষ্ঠী বিএনপি, তার বাপ ছিল একজন কঠোর বিএনপি। সে আওয়ামী লীগ এর আমরা বুঝতেই পারি না। মাজহারুলের আব্বা বিএনপি ছিল। মাজহারুল একটা ভালো ছেলে। আসলে আমাদের যশোরা যুব উন্নয়ন ক্লাবের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মাজহারুল ইসলাম এই আওয়ামী লীগের সাথে কোনো জড়িত না। সে আমাদের সামনে বড় হয়েছে, আমরা কোনোদিন তারা দেখি নাই আওয়ামী লীগের সাথে কোনো রাজনীতির মধ্যে। এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, মামলাটি তদন্তাধীন। তদন্তে কোনো নির্দোষ ব্যক্তির নাম আসামি হিসেবে যুক্ত হওয়ার প্রমাণ পাওয়া গেলে যাচাই বাছাই করে তার নাম বাদ দেওয়া হবে। জুলাই আন্দোলনের সহিংসতার বিচার অবশ্যই প্রয়োজন। মাজহারুল ইসলামের ঘটনায় এখন সেই প্রশ্নই সামনে এসেছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।